ধর্মনগর পুর পরিষদের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা যুব মোর্চার ধর্মনগর মণ্ডলের সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যু। নিজ বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। পরিবারের অভিযোগ, রাহুলকে বিজেপি দলেরই কিছু কর্মী লাগাতার হুমকি দিয়ে আসছে। তার জেরে মানসিক অবসাদ থেকে রাহুল আত্মহত্যা করেছে। থানায় মামলা দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে। ধর্মনগর পুর পরিষদের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা যুব মোর্চা ধর্মনগর মণ্ডলের সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার সকালে নিজ বাড়ির শৌচালয় থেকে রাহুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত রাহুল কিশোরের রায়ের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ওনার স্বামীকে দীর্ঘদিন ধরে দলের কিছু কর্মী নানানভাবে হুমকি দিয়ে আসছিল। ওনার স্বামী সোমবার ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে নিজের মুখে স্ত্রীকে বলেছিল, বিজেপি প্রার্থী জয়ী হলে তাকে বাঁচতে দেওয়া হবে না, তার নামে বদনাম করা হবে। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর ৬ থেকে ৭ জন বিজেপি কর্মী গেরুয়া আবির মাখা অবস্থায় ওনাদের বাড়িতে প্রবেশ করে রাহুলের খোঁজ করে। তখন তিনি জানান রাহুল বাড়িতে নেই। তখন অভিযুক্ত বিজেপি কর্মীরা অভব্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। গভীর রাতে ওনাদের বাড়ির সামনে বোম নিক্ষেপ করা হয়। তখন পরিবারের সকলের ঘুম ভেঙে যায়। তারপর রাতে আবারও তারা সকলে ঘুমিয়ে যায়। ভোরবেলায় নিজ বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় রাহুলের ঝুলন্ত মৃতদেহ। তিনি নিজের স্বামীর মৃত্যুর জন্য ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীকে দায়ী করেন। রাত্রেবেলা বোম ফুটেছে বাড়ির সামনে, ফুটেছে আমরা কইতে পারি না, ৩-৪টা বোম। আমি উঠিয়েছি লগে লগে, উঠার পরে হে আমারে কইছে তুমি ডরাইও না, তুমি ডরাইও না। আমি হের কাছে আইয়া শুয়েছি, এমন তুমি ঘুমাও। তারপরে কোন আগে এটা করছে, বোম ফুটছে রাত্রেবেলা, ৪-৫টা বোম ফুটছে রাত্রেবেলা। ওখানে গেটের সামনে আমি করে বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, সদলীয় আর জোহর বর্ণালীটার। মানে এই গতকালকের ফলাফল ঘোষণার পরই আগের থেকেই ওর লগে। এদিকে মঙ্গলবার সকালে পরিবারের লোকজন রাহুলের মৃতদেহ দেখতে পেয়ে ধর্মনগর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ধর্মনগর জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় রাহুলের মৃতদেহ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস। তবে ক্ষুব্ধ পরিবারের সদস্যদের ক্ষোভের মুখে পড়তে হয় কাজল দাসকে। মৃত রাহুলের স্ত্রী ৬ থেকে ৭ জনের নাম দিয়ে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, পিএসআর ও সিআরপিএফ জওয়ান। রিপোর্ট নিউজ টুডে।